হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো এখানে দেখতেই পাচ্ছ বোনলেস চিকেনের পিস নিয়েছি, পুরো একদম সলিড আর কি পিস। এবার ওই বোনলেস চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর কি কি দিয়েছি তার মধ্যে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার আদা রসুনের একটু পেস্ট দিয়েছি, আর সসগুলো তোলা হয়নি। তো সসগুলো আমি বলে দিচ্ছি তোমাদের সাথে, টমেটো সস, চিলি সস আর সোয়া সস, 3 ধরনের সস আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ভালো করে মাখানো হচ্ছে। তো সসগুলো আর ছবি তোলা হয়নি, তো ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছে, আধ ঘন্টার মতো। আর এইদিকে দেখো একটা বাটিতে তোমার হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়ে হয়েছে। ওতে কিন্তু আর নুন দিইনি, কারণ মাংসের পিসের মধ্যে যদি ম্যারিনেট করার সময় নুন দিই তাহলে জল বেরোবে, সেই জন্য নুন দিইনি। আর ফ্রিজেও আমি রাখিনি, নর্মাল টেম্পারেচারেই রেখেছিলাম। আর এইদিকে দেখো পেঁয়াজ আর ক্যাপসিকাম নিয়েছি। তো বুঝতেই পারছো আমি কিন্তু পেঁয়াজগুলো বা ক্যাপসিকামগুলো কিউব করে কাটিনি, যেরকম নর্মাল আমরা কাটি পেঁয়াজ ক্যাপসিকাম সেরমই কেটেছি। তো এইদিকে দেখো কর্নফ্লাওয়ারের মধ্যে 2খানা ডিম নিয়েছি। তো ডিমগুলো ফাটিয়ে 2টো ডিম নিয়ে নিলাম, আর এর মধ্যে এবারে হচ্ছে নুনটা আমি দিয়ে নিয়েছি। তো কর্নফ্লাওয়ার আর ডিমের মধ্যে আর কি নুনটাকে দিয়ে নিয়েছি। তো দিয়ে আর কি ভালো করে হচ্ছে তোমার এবার এটাকে একটু ফেটিয়ে নেব, ভালো করে আর কি মাখিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর তোমার এই ডিমটা একসাথে। নুন এতে দিয়েছি কারণ যেটা বললাম যে যদি মাংসে নুন দিতাম প্রচণ্ড পরিমাণে জল বেরোতো, এমনিই জল বেরোয়, তো আরও জল বেরোতো। আর এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করিনি, এই ডিম আর তোমার কর্নফ্লাওয়ারের ব্যাটারটা পুরো একদম সলিডই হবে, কোনো রকম জল দিইনি। তো আমার যেহেতু দেখো একটু পাতলা পাতলাই হয়েছে। এরপর মাংসগুলো দেখো, মাংস যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম মাংসের পিসগুলোকে, বোনলেস মাংসর পিসগুলোকে এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটার মধ্যে ভালো করে হচ্ছে নিয়ে নিচ্ছি নিগড়ে আর কি, যাতে জল বেশি না ওঠে। কিন্তু ওই যে ম্যারিনেট করার পরও যে কিছুটা জল থাকে, ওই জলটা কিন্তু আমি নষ্ট করবো না, ওটা রেখে দেবো, পরবর্তীকালে আর কি রান্নায় কাজে লাগাবো। তো অনেকেই ভাবো, তো বুঝতেই পারছো যে কি বানাবো, হ্যাঁ চিলি চিকেন বানাবো, অনেকেই ভাবো যে পেঁয়াজ ক্যাপসিকাম কিউব করে কাটতে হবে, তো তার কোনো দরকার নেই। তোমার এমনিভাবে কাটলেও রান্নাটা খুব সুন্দর হয়, কারণ আমি কখনোই সত্যি কথা বলতে কি ওই কিউবভাবে বাড়িতে বানালে ওই কিউব করে কাটি না, অনেক অসুবিধে হয়। তো আমি নর্মাল যেভাবে হচ্ছে পেঁয়াজ ক্যাপসিকাম কাটে সেইভাবেই কেটে নিই। তো দেখতেই পাচ্ছ ভালো করে ব্যাটারের মধ্যে মাখিয়ে নিচ্ছি মাংসগুলোকে। এরপর দেখো কড়াইতে সাদা তেল নিয়েছি, এটা কিন্তু সর্ষের তেল না, কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে এবার আস্তে আস্তে তোমার ওই মাংসের পিসগুলোকে দিয়ে নিচ্ছি, এরপর ভেজে নেব। তো ফ্রিজে রাখলে আর কি দেখেছি অনেক সময় মাংসগুলো অনেক সময় কী করি মাখিয়ে আর কি ফ্রিজে রেখে দেওয়া হয়, তারপরে আর সব সময় নর্মাল টেম্পারেচারে আনা সম্ভব হয় না, বা অল্প সময়ের জন্য বাইরে রেখে তারপরে তেলে দিলে আটকে যায়। কিন্তু যেহেতু বাইরে রেখেছিলাম, এবারে সত্যি কথা বলতে কি কোনো কিছু আটকায়নি, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখো একটা বাটিতে তোমার হচ্ছে টমেটো সস, চিলি সস আর সয়া সস নিয়েছিলাম। এরপর এটাতে একটু সামান্য পরিমাণ জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব, যে পরবর্তীকালে আমার রান্নার ক্ষেত্রে এই ব্যাটারটা গুলে নেবো বলছি আর কি, সসগুলোকে আর কি গুলে নেবো, এটা আমার কাজে লাগবে, পরবর্তীকালে আমি রান্নায় দেবো। দেখতেই পাচ্ছ জল দিয়ে একটু সামান্য পরিমাণ, খুব বেশি জলের প্রয়োজন নেই। তো ভালো করে হচ্ছে গুলে নিচ্ছি সসগুলোকে, 3টে সসই, আর কিছু হচ্ছে দিইনি আমি। চিলি চিকেন কিন্তু খুব সহজেই বানানো যায়, শুধু যা একটু ওই ভাজতে মাংসের পিসগুলো ভাজতে যা টাইম লাগে, বাদ বাকি কিন্তু খুব তাড়াতাড়ি চটজলদি রান্না হয়ে যায়, আমার তো তাই মনে হয়। এবার তোমাদের কার কি এক্সপিরিয়েন্স অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এইদিকে দেখো আমার মোটামুটি মাংসের পিসগুলো ভাজা হয়ে গেছে, এটা একবারে তুলেছিলাম, এইরকম 3-4বার আর কি ভেজেছি। তো আমি ওখানে মোটামুটি 750 গ্রামের মতো একদম বোনলেস চিকেন নিয়েছিলাম। এইগুলো না শুধুও খেতে খুব ভালো লাগে, পকোড়ার মতো লাগে। আমরা তো এরকম ভেজেই খানিকটা খেয়ে নিই ভাজতেই। এরপর দেখো কড়াইতে যে সাদা তেল
ছিল। ভাজার পর ওই সাদা তেল একটুখানি তুলে নিয়ে সামান্য পরিমাণ, খুব বেশি সাদা তেল দিইনি, ওই সাদা তেলেই পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। ধোঁয়া উঠছিল বলে, মানে স্টিমটা খুব জোরে ছিল বলে ধোঁয়া উঠছিল, তাই একটু হেজি হয়ে গেছে। তো পেঁয়াজটাকে দেখো ভেজে নিচ্ছি, পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর দিয়েছি 2টো লঙ্কা। এগুলোকে একটু ভালো করে ভেজে নেবো। একটু ব্রাউন ব্রাউন হলেই তোমার যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম ওই সসটা হচ্ছে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ সসটা দিয়ে দিয়েছি। তারপরে ওটার মধ্যে হচ্ছে সামান্য পরিমাণ আর কি তোমার ভাজা ভাজা হয়ে গেলে, মানে ওই সসটা মাখা মাখা হয়ে গেলে একটুকুনি জল দিয়ে আর তোমার ওই চিকেনের পিসগুলো দিয়ে ফোটালেই মোটামুটি রেডি আমার চিলি চিকেন। তো এখানে দেখতেই পাচ্ছ চিলি চিকেন রেডি। এইভাবে গরমের ভাতের সাথে খুব ভালো লাগবে।